মহারাজ বলে দিবে। আকাশবাণী অদৃশ্য হয়ে গেল। নারদ মুনি বললে কি ব্যাপার, আমি কি এতক্ষণ অসৎকর্ম করছি? বেদ পাঠ কি অসৎকর্ম? গীতা পাঠ কি অসৎকর্ম? বেদান্ত পাঠ কি অসৎকর্ম? এর থেকে আবার কি অসৎকর্ম থাকে? বেরিয়ে পড়লেন, কে বলবে সেই সৎকর্মের কথা? সমস্ত সাধুকে তো হচ্ছে, বাবা বলো না সৎকর্ম কি, জ্ঞান বৈরাগ্য যাবে। হাত ধরে দিল, বাবা নারদ বাবা, আপনার বৈকুণ্ঠ পর্যন্ত যাত্রা, আপনাকে কে শিখাবে ধর্ম কথা? আমরা জানবো না। কেউ কেউ মৌন হয়ে গেলেন, ভান করলেন নিজের প্রেস্টিজ না নিয়ে, পাংচার না হয়, চুপ করে গেলেন। মৌন যবে খুলবে তবে আসবে, মুখ খুললেই তো সর্বনাশ, কিছু দিতে পারবে না কথা। কেউ কেউ ভয়ে পালিয়ে গেলেন, পাশ কেটে পালারে নারদ মুনি আসছে, এখনই ধর্মতত্ত্ব জিজ্ঞাসা করুন, ছোটখাটো চলে গেলেন। কেউ কেউ সম্মানের হানির জন্য চুপ করে গেলেন। নারদ বলি, যাব বাবা, কাকে জিজ্ঞাসা করব? চিন্তা করতে 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 ভাবছেন, না বদ্রীনারায়ণ ধামে যাই, সেখানে কোনো সাধু মন্তা থাকে, সনক সনন্দ সনাতন সনত কুমার। চার ভাইকে বললেন, দাদা আপনারা জিজ্ঞেস করেছিলেন আমার কি চুরি হয়ে গেছে আর আমার মুখ মলিন কেন? আমার মুখ মলিন হচ্ছে, আমি ভক্তিদেবীকে প্রতিশ্রুতি দিয়ে এসেছি তার দুই পুত্রকে সুস্থ করব। কিন্তু আকাশবাণী বলছে সৎকর্ম করো। আমি কোন সৎকর্মের দ্বারা জ্ঞান ভক্তি বৈরাগ্যকে জাগ্রত করতে পারবো? চার ভাই হেসে দিলেন, সামান্য ব্যাপার, এগুলো তো আগেই ঠিক করা আছে। শ্রীমদ্ ভাগবত কথা আলাপ করো, বিশেষ করে ভাগবত সপ্তাহ যজ্ঞ করো, পারায়ণ করো। কি বলেন আপনি? ভাগবত কথা তো ব্রহ্মা ঠাকুরের কাছে, আমার পিতার কাছে আমিও শুনেছি। আমি জানি ভাগবত কথা কি কি বেদেরই সার। বেদের ঋগগুলোকে নিয়ে, মন্ত্রগুলোকে নিয়ে শ্লোক আকারে ভাগবত হয়েছে। বেদ হচ্ছে একটা বৃক্ষ, আর ভাগবত তার ফল। আরে বৃক্ষ ধরিয়ে দিলাম সামনে, আর আপনি বলছেন ফল খাওয়ালি হয়ে যাবে, ফল দিলেই হয়ে যাবে। হাসাহাসি হচ্ছে, বুঝছে না। চার ভাই বলল, শোনো, জ্ঞান বৈরাগ্যকে সুস্থ করতে গেলে ফল খাওয়াতে হবে। বেদের ফল শ্রীমদ্ ভাগবত কথা। তাই তুমি ভাগবত কথার আচরণ করো এবং সেই ভাগবত কথার ব্যবস্থা করো, আয়োজন করো। নারদ মুনি বললেন, কোথায় আয়োজন করব বলুন? বলছে, হরিদ্বারে সাদা বালু রয়েছে, কর্পূরের ন্যায়, সেখানেই হবে। চার ভাই সনক সনন্দন আদি বালুর ব্যাসপীঠ বানিয়ে বসে পড়লেন। নারদ মুনি চলে এসেছেন, ভাগবত কথা শ্রবণ করছেন। নানানভাবে ভাগবত কথা প্রশ্ন হচ্ছে, শ্রবণ করছেন। হঠাৎ নারদ মুনি বলল, ভূত প্রেত কি ঝাড়া যায় ভাগবত কথা দিয়ে? প্রেতাত্মার মুক্তি পাওয়া যায় ভাগবত কথা দিয়ে, নাকি কেবলমাত্র মুনি জ্ঞানী তারাই উদ্ধার হয়? পাপি তাপি উদ্ধার হয় কি? সনক সনন্দন বলল, ভাগবত কথাকে ছোট ভেবো না। জীবিত অবস্থায় কোনো পাপি যদি উদ্ধার না হয়েছে বা ভাগবত কথা শুনতে পারেনি, প্রেতাত্মা হয়েও যদি কেউ ভাগবত কথা শ্রবণ করে সূক্ষ্ম শরীরে, তাও মুক্তি হবে। নারদ মুনি হাসছেন, বলেন কি? জীবিত অবস্থায় ভাগবত কথা শুনলো না, মৃতের পরে প্রেতাত্মা হয়ে যাবে ভাগবত কথা শুনলে উদ্ধার? প্রমাণ আছে? বলছে, অবশ্যই আছে। তাহলে বলুন। বলছে, তুঙ্গভদ্রা নদীর তটে আত্মদেব বলে এক ব্রাহ্মণ থাকত। ব্রাহ্মণের বউ ছিল ধুন্দুলি, কোনো সন্তান ছিল না। চিন্তা করত, সব ধন খরচ করেছে সন্তানের জন্য, সন্তান হয় না দেখে ব্রাহ্মণ দেব আত্মদেব ঘরের থেকে বেরিয়ে গেলেন, বনে গিয়ে হাই হুতাশ করছেন। সেই পথ দিয়ে এক বাবা বৈরাগী সন্ত যাচ্ছিল। তিনি ভাবলেন হয়তো ভগবানকে পাওয়ার জন্য কাঁদছেন। বনের মধ্যে তো কেউ এমনি এমনি কাঁদে না, বনে যায় ভগবানকে পাওয়ার জন্যই। ভাবলেন ঠিক আছে, তাকে সৎমার্গ দেখাই, বলে দেই মালা কত মালা জপ করতে হবে, কি মন্ত্রে জপ করতে হবে, তাহলে তাড়াতাড়ি ভগবানকে পাবে। এই চিন্তা করে তার কাছে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে ভাই, ব্রাহ্মণদেব কাঁদছ কেন? ব্রাহ্মণ দুঃখের ঘটনা বলে দিলেন। আমার হাতের দেওয়া জল গরম হয়ে যায়, দেবতা নেয় না, ব্রাহ্মণ নেয় না। কেন গো? বলছে, আমার মৃত্যুর পর আমার পূর্বপুরুষদের জল দেওয়ার মতন কেউ নেই, আমার সন্তান নাই, পুত্র নাই। আর দেখো গাভী, এই ঘরে একটা গাভীর আছে, আজ পর্যন্ত সন্তান জন্ম দিল না, বন্ধা হয়ে থাকলো গাভী। আমি তো বুঝতেই পারছি না আমার পুত্র বা সংসার ভরে না কেন। বাবা বৈরাগী বলে, হায় হায়, ভেবেছিলাম ভগবানকে পাওয়ার জন্য এসেছে বনে, এই তো দেখছি বৃদ্ধা বয়সে তার কুটুম্ব আত্মীয় স্বজনের চিন্তা। শোনো, তোমার ললাট লেখা দেখে বললাম 7 জন্মে তোমার পুত্র সম্ভব নয়।
ব্রাহ্মণ ঠাকুর বললেন, এটা তো আপনি আমার দুঃখ 7 গুণ বাড়িয়ে দিলেন। 1 জন্মে পেতাম তা মেনে নিতেন, আপনি কেন আমার ভবিষ্যৎবাণী করে দিয়ে বললেন 7 জন্মে নাই? এখন তো আমার দুঃখ 7 গুণ বেড়ে গেল। যেখান থেকে খুশি আমাকে পুত্র দিন, নাহলে আপনার চরণে মাথা ঠেকিয়ে ঠেকিয়ে, মাথা পেরে পেরে আমি দেহ ত্যাগ করব। আর শুনুন, এই দেখুন উপনয়ন পইতে, আমি ব্রাহ্মণ, আমি মরলে আপনার ব্রাহ্মণ হত্যার, ব্রহ্ম হত্যার দোষ লাগবে। বাবা বৈরাগী ফেসে গেলেন। ভাবলাম যে কিছু উপকার করব, না আমাকে ফল দিন, আমাকে পুত্র সন্তান লাভ করে দিন। আলাক নিরঞ্জন হরিয়ম তৎসৎ বলে ভগবানের নাম করে একটি ফল বাবা বৈরাগী নিয়ে আসলেন। আমি পারবো না, কিন্তু আবার কেউ যদি না ভাবে, যিনি এত বলছেন তিনি নিশ্চয়ই পারবেন। ভুলেও কিন্তু বলবেন যে আপনি একটি ব্যবস্থা করুন না, পুত্রটাকে ভালো করে দিন, সংসারটা যেন সুখের হয়, আমার শরীর চেন। না না, ওইসব ভেলকি নাই, ওগুলো ভগবান আর ভগবানের প্রিয় ভক্তের কাছে আছে, আমার মতন বিপরীত মানুষের কাছে পাবেন না। ভগবানের নাম করে একটি ফল হাতে নিয়ে এলেন, বললেন নেন, এটি পত্নীকে খাইয়ে দিবেন। কি বলল? খাইয়ে দিবেন। ধরো ভাই, লক্ষণ বলেননি। ঘরে গিয়ে ব্রাহ্মণ করলেন কি, এই নাও ধরো, ফলটি খাবে, পুত্র হবে। দুনদুনি ভাবলেন এই কী ব্যাপার, ফল খেলে আবার পুত্র হয়? পাশের বান্ধবীকে বললেন, দেখ রে, ফল খেলে বলে পুত্র হবে। বান্ধবী, ভালো তো, খাও, তোমার তো পুত্র সন্তান নেই। দুন্দুলি নানান অজুহাত দেখাচ্ছেন, শরীরে শক্তি কমে যাবে, ঘরে আগুন লাগলে দৌড়াতে পারবো না, গৃহস্থের কাজ করতে পারবো না, সুখদেব গোস্বামীর মতো 16 বছর যদি গর্ভে থাকে আমার কি হবে, সন্তান পালনে লালনে অনেক কষ্ট, নানান অজুহাত দেখিয়ে বলছেন বেকার। বান্ধবী বলল, আমি আসি, তোমার যা ইচ্ছা করো। কিছুদিন পর বোন এলো, বোন বলছেন, পাগল, বাবা বৈরাগীগুলো এরকমই করে, ওদের কথায় বিশ্বাস আছে? শোন, আমার অনেক সন্তান হয়েছে, পুত্র হয়েছে, এবারও আমি সন্তান সম্ভাব্য, মনে হচ্ছে পুত্র হবে, নিশিরাত্রে আমার স্বামী তোমাকে দিয়ে যাবে, কিছু ক্যাশ হালকা করে দিস, হয়ে যাবে। আর শোন, পরীক্ষা করবার জন্য ওই ফলটি গাভীটাকে খাইয়ে দে, গাভীটাকে ভোজন করিয়ে দে, দেখ দেখি কি হয়। ঘরে গাভী ছিল, তাকে খাইয়ে দিল ফল। ঠিক সময় মতন তার বোনের পুত্র সন্তান হলো, নিশিরাত্রে দিয়ে গেল। ধুন্দুলি অভিনয় করছেন, হ্যাঁ গো, আমি নির্বিঘ্নে সন্তান জন্ম দিয়েছি। আত্মদেব আনন্দ, নাম রাখবেন? ধুন্দুলি বলল, খবরদার, সন্তান আমি জন্ম দিলাম, পেটে রাখলাম আমি নাম রাখবো। আমার নাম ধ দিয়ে ধুন্দুলি, আমার ছেলের নাম ধ দিয়ে ধুন্দুকারী। ভালোই হলো, ধ করতে করতে 3 মাস পর জন্ম নিল গাভীটার থেকে একটি মানব শিশু, দেখতে একবারে মানবের মতন, কিন্তু কর্ণ দুটি গাভীর মতন। ব্রাহ্মণ বললেন, এবার তোমার দ্বারা নাম হবে না, তুমি এগুলো কি নাম রাখো, এগুলো এটা কোনো নাম হলো? ধুন্দুলি মানে ধোঁয়াশা, ধুন্দুকারী মানে যে ধোঁয়াশা সৃষ্টি করে। তোমার নাম যেমন, তোমার ছেলের নাম যেমন, আমি নাম রাখবো। মানুষের মতন শিশু, কিন্তু কর্ণ দুটি গাভীর মতন, আমি তার নাম রাখবো গোকর্ণ। ধীরে ধীরে বড় হলো 2 ভাই। ধুন্দুকারী হলো মহাখল দুষ্ট, আর গোকর্ণ হলো পণ্ডিত। পিতাকে অত্যাচার করা আরম্ভ করলো, ধন দৌলত দাও নাহলে পিটিয়ে মারবো। বাসনপত্র নিয়ে বারবার চলে যাচ্ছেন, জুয়া খেলছেন ইত্যাদি। যৌবনে কুসঙ্গ হলো, 5 জন দেহ ব্যবসায়ীর সাথে তার সঙ্গ হলো, ঘোরাফেরা আদি। বাবাকে বারবার বলছে, টাকা পয়সা দাও নাহলে পিটিয়ে মারবো। বাবা দৌড়ে বনে গিয়ে চিৎকার চেঁচামেচি করছে, এর থেকে পুত্র না হয় ভালো ছিল, এখন আমি কোথায় যাব? দুয়ার থেকে বেরিয়ে যাচ্ছেন। ওই সময় গোকর্ণ এসে বলল, বাবা, পৃথিবীতে কেউ সুখী নাই, ইন্দ্রেরও অসুবিধা রয়েছে, মহারাজারও এই অবস্থা, সুখ তো কেবল মনের মান্যতা। এক কাজ করো, বৃদ্ধা বয়স হয়েছে, এই সময় পুত্র পরিজন পালনের কথা এগুলো ছেড়ে দিয়ে একটু একান্তকে হরিভজন করো। পিতার কথা মতন আত্মদেব বনে গিয়ে হরিভজন করলেন, ভাগবত শ্রবণ করলেন, পঠন করলেন, ভগবানের সাক্ষাৎ রূপ দর্শন অথবা সদ্য মুক্তি লাভ হলো। ধুন্দুকারী দেখলো মা একা, পিতা নাই, টাকা দাও। বাবা, কোথায় টাকা রেখেছো, ওগুলো দাও, নাহলে দেখেছো এই যে কাঠ, জ্বলন্ত কাঠ, এটি দিয়ে মারবো। প্রচণ্ড অভিমানী হয়ে গেলেন মা, যাকে এত করে কষ্ট করে পালন করেছি, এই কথা বলল। দুঃখতে করলেন কি, সামনে গিয়ে কুয়ো ছিল, কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে ধুন্দুলি চলে গেল। পুত্র ঘরে একা, 5 জন যে তার যে সঙ্গী ছিল, সঙ্গিনী,
সেই দেহ ব্যবসায়ীকে ঘরে ডেকে নিল। দেহ ব্যবসায়ী বলল, আমাদের আরো টাকা লাগে, ধন দৌলত লাগে, নিয়ে এসো। ধুন্দুলি চলে যাওয়ার পর ধুন্দুকারীর ভয় ডর তো সবই শেষ, চুরি করা ডাকাতি করা আরম্ভ করে দিল। 5 জন কুলোটা নারী দেহ ব্যবসায়ী বলল, এই ধুন্দুকারীতে একদিন মরবেই, হাতে যা যা লেগেছে সেগুলো হাতছাড়া হয়ে যাবে, একে আজকেই মেরে ফেল। গলার মধ্যে দড়ি জড়িয়ে দিয়ে তাকে মারবার চেষ্টা করলো, মরল না। আর মাকে বলেছিল না, জ্বলন্ত কাঠ দিয়ে মারবো। ওই দিন ঘরের উনানের আগুন নেবে নেই ভালো মতন, জ্বলন্ত অঙ্গার কয়লার টুকরোগুলো নিয়ে মুখের মধ্যে ঠুসে দিলেন ধুন্দুকারীর। চিৎকার করতে করতে কষ্ট পেতে পেতে তিনি মারা গেলেন। জীবনে এত অপরাধ করেছিলেন দেখে প্রেতত্ব প্রাপ্ত হলেন। চারিদিকে আগুনের মতন, ভেড়ার মতন, মহিষের মতন রূপ নিয়ে গ্রামগঞ্জে ছুটে বেড়াচ্ছে, পাড়ার লোক থাকতে পারে না। গোকর্ণ তীর্থযাত্রা বেরিয়ে গেলেন, শুনলেন যে আমার ভাই দেহ রেখেছে, মা দেহ রেখেছে। ধুন্দুকারী ভাইয়ের নামের জন্য গয়া তীর্থে পিণ্ড দান করলেন। এমনকি যেই যে তীর্থে যাচ্ছিলেন সেই তীর্থেতে পিণ্ড দান করছেন ধুন্দুকারীর নামে। শুনেছি ভাই প্রেত হয়েছে না কি হয়েছে, কিভাবে মারা গিয়েছে জানিও না। ভ্রমণ করে নিজের পৈতৃক বাড়িতে আসলেন, রাত্রে দেখছেন এমন কেন হয়, আওয়াজ কেন? ঘরে নানান আওয়াজ হয়, কখনো ভেড়ার রূপ ধারণ করছে, কেউ ঝড় বাতাসের রূপ ধারণ করছে, হাতির রূপ ধারণ করছে। কমণ্ডুলের মধ্যে গোকর্ণের জল ছিল, অভিমন্ত্রিত করে ছিটিয়ে দিলেন। ধুন্দুকারীর মতন প্রেতাত্মাকে দর্শন করলেন। এই তুমি কে? বললেন, আমি তোমার ভাই, নাম ধুন্দুকারী। এই গতিজ্ঞান তোমার? আমার কর্ম খুব খারাপ ছিল। সমস্ত ঘটনা খুলে বলল। আচ্ছা, তোমার নামে তো আমি গয়াতে পিণ্ড দিয়েছিলাম, তথাপি তোমার উদ্ধার হলো না। বললেন, দাদা গয়া পিণ্ডে শতবার দিলেও আমার উদ্ধার হবে না, আমি এ ক্লাসের ভূত, বড় বড় অপরাধ আমি করেছি, গয়াতে পিণ্ড দিলেও আমার উদ্ধার নেই, আমার উদ্ধারের জন্য ব্যবস্থা করো। ঠিক আছে, রাত্রে ঘুমোতে দাও, পরিশ্রম করে এসেছি, কাল সকালে ব্যবস্থা করব। চলে গেলেন। বিদগ্ধ পণ্ডিত ঋষিদের জিজ্ঞাসা করছেন, আমার ভাই প্রেতত্ব প্রাপ্ত হয়েছে, ধুন্দুকারী, গয়াতে গিয়ে পিণ্ডদান দিয়েছি, কাজ হয়নি, কি করব? সবাই হাত জোর করে বললেন, আমি বলছি যজ্ঞ করো, কেউ বলছে ধ্যান করো, কেউ করে জপ করো, কেউ আর বিশেষ পন্থা দেখাতে পারলেন না। গোকর্ণ বললেন, তাহলে জগতের সাক্ষী সূর্য নারায়ণ, তাকে জিজ্ঞাসা করব। তার গতিটাকে রদ করে দিয়ে বললেন, আপনি দয়া করে বলুন আমার ভাইয়ের উদ্ধার কি হবে। সূর্যদেব বললেন, শ্রীমদ্ ভাগবত কথা আলাপ করো, আর বিশেষত সপ্তাহযজ্ঞ পালন করো, অবশ্যই তোমার ভাই প্রেতত্ব থেকে মুক্ত হবে। গোকর্ণ বসে গেলেন আষাঢ় মাসে ভাগবত সপ্তাহ শ্রবণ করানোর জন্য গ্রামবাসীদের জন্য। ধুন্দুকারী ভূত কোথায় বসবে? সপ্তগ্রন্থি যুক্ত বাঁশের ভিতরে বসে গেলেন। প্রত্যেক দিন ভাগবতের কথা আরম্ভ হলো, আর সন্ধ্যাবেলায় যখন ভাগবতের বিশ্রাম হয়, চটপট করে দেখছি কিসের আওয়াজ। তাকিয়ে দেখছেন কি, যে বাঁশটা যেন ফাটছে, বাঁশের গিট বা গ্রন্থি। প্রথম দিন প্রথম গ্রন্থি ফেটে গেল, দ্বিতীয় দিন দ্বিতীয় গ্রন্থি, এমন করে 7 দিন 7টি গ্রন্থি যখন ফেটে গেল, ওই সেই বাঁশ থেকে দিব্য রূপ ধারণ করে একজন বিষ্ণু দূতের মতন এক পুরুষ সামনে এলো। সকলে অবাকিনী, কে? বাঁশ ফেটে বেরোলো। নৃসিংহদেব এসেছিল স্তম্ভ ফেটে, আবার বাঁশ ফেটে এলে কে? গোকর্ণ জিজ্ঞেস করলো, আপনি কে? ধুন্দুকারী বলল, আমি আপনার ভাই। আমার ভাই? হ্যাঁ, আপনার ভাগবত কথা শ্রবণ করে আমি দিব্য রূপ ধারণ করেছি। ধন্য ভাগবতী কথা, আর তার মধ্যে সপ্তাহ কথা ধন্য, যে প্রেতের পীড়া বুঝতে পারে। মানুষ হয়ে মানুষের পীড়া বুঝতে পারে, অনেক বুঝলাম। মানুষে মানুষের পাশে থাকে, অনেক বুঝলাম, অনেক দেখলাম। তবে আশ্চর্য ব্যাপার, প্রেতের জন্য যে ভগবান চিন্তা করে, সেটি সত্যি গোকর্ণ ভাই তুমি ভাগবত না শোনালে বুঝতে পারলাম না। ভগবান যে এত দয়ালু, প্রেতের জন্য মুক্তির জন্য ব্যবস্থা করে গেছেন, প্রেতের পীড়া তিনি বুঝতে পারেন, এটি একমাত্র সম্ভব হলো ভাগবত কথা শ্রবণ করে। কেউ পারল না আমায় উদ্ধার করতে, একমাত্র ভগবানের কথা ভাগবত শুনেই আমি উদ্ধার হয়ে গেলাম। ধন্য ভাগবতী বার্তা। আর তার মধ্যে শ্রেষ্ঠ 7 দিন পারায়ণ ভাগবতী কর্তা। জ্ঞান চলছে নানান, ভাগবতের মহিমা বলছেন। হঠাৎ ধুন্দুকারীকে নেওয়ার জন্য বিষ্ণুদূত চলে এলেন একটি বিমান নিয়ে। গোকর্ণের মন খারাপ, সকলেই ভাগবত কথা শ্রবণ করেছে, একটি বিমান কেন আসবে?
প্রশ্ন করাতে উত্তর দিলেন বিষ্ণুদূতগণ, সকলেই শ্রবণ করেছেন, কিন্তু ধুন্ধুকারীর মতন কেউ শ্রবণ করেননি। কারোর চোখের জ্যোতি টিপ টিপ, কারোর একবারে নেই। কেউ ঘরের চিন্তা, দরজা খুলে এসেছি, কেউ চিন্তা খিদে পেয়ে গিয়েছে, আর কতক্ষণ টানবেন মহারাজ, সময় হয়ে গেছে, ছেড়ে দিলেই ভালো। ভেবেছিলাম 1 ঘন্টা 5 মিনিট বসবে, তো দেখছি সম্পূর্ণ শেষ করে যেতে হবে। নানান চিন্তা, কালকে আবার কি হবে, এমনই হবে কি না। তাহলে মন দিয়ে কেউ শ্রবণ করেনি, শুধুমাত্র কানে নিয়েছেন। এই মন দিয়ে শ্রবণ করেনি দেখে ফলের ভেদ হয়ে গেল। তাহলে কি করবো এখন? এতগুলো মানুষ, তাদের বলছে আবার সপ্তাহ করো, সকলকে বলে দাও অ্যাটেনশন, মন দিয়ে যেন শ্রবণ করে ধুন্ধুকারীর মতন। তাই হলো। পরের বার আষাঢ়ের পর শ্রাবণ মাসে আবার গোকর্ণ ভাগবত সপ্তাহ যজ্ঞ করলেন। একে অপরকে কুনুই দিয়ে ঘুরতে দিচ্ছেন, এবার যেন মিস না হয়। আর আমি ঘুমিয়ে পড়লে তুই আমাকে চটথাপ্পড় দিয়ে জাগিয়ে দিবি, চুলের মুঠি টেনে ধরবি, ভাগবত কথাতে কেন ঘুম, আমি মিস করব না কিন্তু কোনো ভাগবত। একে অপরের দায়িত্ব নিয়ে নিলেন, সকলে কান খাড়া, মন সারা দিয়ে সকল ভুলে ভাগবত কথা গোকর্ণের থেকে শ্রবণ করছেন। ঠিক তাই হলো। সপ্ত দিবসে ভাগবত কথা শেষ, ঝাঁকে ঝাঁকে বিমান আসছেন। একজন বলছে, ওরে বিমান তো লাইন লেগে যাচ্ছে গোকর্ণর সেই গ্রামে। বড় আশ্চর্য ব্যাপার, সাক্ষাৎ ভগবান গোবিন্দ তিনি আসলেন, গোকর্ণকে জড়িয়ে ধরলেন। বাহ, তুমি ভাগবত কথা প্রচার করেছো গোকর্ণ, তোমার স্থান গোকুলে, আর এদের স্থান বৈকুণ্ঠে, যেখানে নারায়ণ থাকবে আমার স্বরূপ তাদের কাছে থাকবে, আর তুমি গোলকে চলো আমার গোপ হয়ে থাকবে। কুকুর, বেড়া, ছাগল সবার মুখ ভার, আমরাও তো লেজ গুটি গুটি ফুরফুরিয়ে শুনছিলাম ভাগবত কথা। প্রতিবেশী কুকুর, গ্রামগঞ্জের কুকুরগুলো তারাও শুনছিল সেই সময় ভাগবত কথা। এমনকি চণ্ডাল যারা ছিল তারাও দূর থেকে শ্রবণ করছিল, নারীরাও শ্রবণ করছিল। সকলের মন খারাপ, তাহলে আমরা জায়গা পাবো না, পুরো পাড়া খালি হয়ে যাচ্ছে, গ্রাম খালি হয়ে যাচ্ছে, আমরা থাকবো কি? বিষ্ণুদূত বললেন আপনাদের চিন্তা নেই। গোকর্ণকে ইশারা দিলেন, গোকর্ণ আপনি বলুন, চণ্ডাল, কুকুর আদি সকলেই জায়গা পাবে এই বিমানে, কেউ থাকবে না। সকলেই খুশি হলো, বাবা আমরাও জায়গা পাবো। হ্যাঁ, কুকুর উঠে গেলেন বিমানে, চণ্ডাল যারা ছিল তারাও বিমানে উঠে গেলেন, ব্রাহ্মণ আদি সবাই বিমান উঠে গেলেন, পুরো গ্রাম খালি। ঠিক রামচন্দ্র যখন অযোধ্যা লীলা শেষ করে তিনি যখন তার ধামে যাবেন, অযোধ্যাবাসীগণ বলছেন আমরা মৃত্যু ত্যাগ করব, যদি আমার ছেড়ে যান মৃত্যু বরণ করব। রামচন্দ্র বলল কি করব তাহলে? অযোধ্যাবাসী বললেন আপনার ধামে আমাদের নিয়ে যান, আপনি যেখানে থাকবেন না আমরাও থাকবো না। বাহ, বড় ব্যাপার। রামচন্দ্র বলল তাই হোক, চলো সকলে বিমানে উঠো। অযোধ্যাবাসীগণ রামচন্দ্রের সাথে তার সাকেত বনে জায়গা পেলেন, আর গোকর্ণের ভাগবত সপ্তাহের জন্য